এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের হোস্ট হয়ে দেশের ফুটবলে আরও একটা নতুন ইতিহাস গড়তে চায় বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের নিয়মে পরিবর্তন আসায় মধুর জটিলতায় পড়েছে কিংস। হাতে সময় থাকায় শক্ত দল গঠনে মনোযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। এশিয়ার ফুটবলে ক্লাব পর্যায়ে সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতা এএফসি চ্যালেঞ্জ লিগ। এবার যার কম্পিটিশন রুলসে এসেছে বেশ কিছু পরিবর্তন, ফলে বাংলাদেশ চ্যাম্পিয়নদের খেলতে হচ্ছে না প্লে অফ। তবে এ নিয়মে সুবিধার সাথে কিংদের আছে বড় পরীক্ষাও। এবার চ্যালেঞ্জ কাপের জন্য এশিয়াকে ভাগ করা হয়েছে দুভাগে। ইস্ট জোনে 6 দল থেকে 2 চ্যাম্পিয়ন ও সেরা রানার আপ যাবে মূল পর্বে, আর ওয়েস্ট জোনে 12 দল থেকে 3 গ্রুপ চ্যাম্পিয়ন এবং বেস্ট রানার্স আপ যাবে মূল পর্বে। সেক্ষেত্রে রফসন তপুদের এবার লড়তে হবে দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলগুলোর সাথে। আগে আমরা হয়তো সাউথ এশিয়ার ক্লাবগুলোর সাথে খেলতাম, কিন্তু এখন আমাদেরকে এশিয়ার বিভিন্ন অঞ্চলের দেশগুলোর সাথে খেলতে হবে। সেই হিসাবে আমাদের জন্য একটু কঠিন হয়ে গেল। পরিকল্পনা আছে যেন আমরা এখানে কিছু ভালো ফলাফল নিয়ে আসতে পারি। All time Roma. Taste it, love it. নতুন নিয়মে 26 অক্টোবর থেকে 2 নভেম্বর 5টি নিরপেক্ষ ভেন্যুতে হবে গ্রুপ পর্বের খেলা। সেক্ষেত্রে হোস্ট হতে আগ্রহী বসুন্ধরা। কারণটা সোজা সাপটা, কিংদের আছে ফিফা ও এফসি স্বীকৃত আন্তর্জাতিক মানের ভেন্যু। দেশের ফুটবলে আরও একটা নতুন ইতিহাস গড়ার সুযোগ বসুন্ধরা কিংসের সামনে। যেহেতু এবার এফসি ক্লাবের এই খেলাটুকু সেন্ট্রালাইজ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে, তো আমরা চাইবো যেন আমাদের ভেন্যুতে আমরা খেলাটুকু নিয়ে আসতে পারি। তো আমরা যথাসময়ে এফসির কাছে আমরা আবেদন করব। তো আশা করছি যে এফসি সব দিক বিবেচনা করে আমাদেরকে অনুমতি দেবে। হোস্ট হতে আবেদনের সময় আছে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত। 26 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে আসর। 22 আগস্ট হবে টুর্নামেন্টের ড্র। নেগেটিভ কিছু হয় নাই। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।